এভাবেও যে স্বল্প পুঁজি দিয়ে বা বিনা পুঁজি দিয়ে ব্যবসা করা যায়, রোজগার করা যায়, তা এই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ মামা, তারপর বলেন আপনার ব্যবসা কেমন চলতেছে? এই আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই। আচ্ছা, তো এত কিছু থাকতে এইটা আপনার মাথায় কিভাবে আসলো বলেন তো? ভাই এটা আমি প্রতি রমজানে বিক্রি করি। প্রতি রমজানে মানে আগের রমজানগুলো তো আপনি বিক্রি করেছেন? হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা, কেমন সাড়া পেয়েছেন, কেমন বিক্রি হচ্ছে? এই তো আলহামদুলিল্লাহ মোটামুটি আল্লাহ রাখছে। আচ্ছা, প্রথম এটা আপনার মাথায় কিভাবে আসলো যে আপনি চিন্তা করলেন যে আমি নিমের দাঁতন বিক্রি করব? কেন এটা একটু বলেন তো, কিভাবে আপনার মাথায় আসলো? কেউ কি আইডিয়াটা দিয়েছে নাকি আপনি নিজেই আইডিয়াটা বের করেছেন? এটা আমাদের বাড়ির আশেপাশের লোকেরা ব্যবসা গুলো করছে এবং আমার আব্বু তারাও এগুলো ব্যবসা করে। আচ্ছা আচ্ছা তারপর আমি তাদের কাছ থেকে শিখছি। আচ্ছা 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 দিনে কয় পিস বিক্রি হয় মোটামুটি আইডিয়া? আগে বিক্রি হয়েছে প্রায় 300-400 পিস, এখন বিক্রি হয় মনে হয় 100 পিস এরকম, বা 60 পিস 80 পিস এরকম হয়। প্রতি পিস কত করে বেচতেছো? 20 টাকা বেশি, 10 টাকা বেশি। কোনগুলো 20 টাকা একটু দেখাও তো। এটা বেশি 20, এটা 25, এটা 10। দর্শক দেখলেন তো, একসময় তিনি 300 থেকে 400 পিস বিক্রি করলেও এখন কিন্তু 60 পিস, 70, 80 বা 100 পিসের মতো বিক্রি করছেন, এবং প্রতি পিস নিমের দাঁতন কিন্তু তিনি 10 টাকা, 20 টাকা এবং 25 টাকা দরে বিক্রি করছেন। আর কিছু করা হয়? এর পাশাপাশি আর কিছু করা হয় না, আপাতত করি না, কিন্তু আমাদের এয়ারপোর্টে ফলের দোকান আছে তো। হ্যাঁ, এয়ারপোর্টে দোকানদারি করি। এই রোজার মাসটা গেলে এগুলো বিক্রি করি। রোজার মাসে প্রতিদিন এই জায়গায় বসো? হ্যাঁ, প্রতিদিন ইনশাআল্লাহ এই জায়গায় বিক্রি। এই ব্যবসার পাশাপাশি তার রয়েছে এয়ারপোর্টে ফলের ব্যবসা। ফলের ব্যবসার পাশাপাশি রমজান মাস উপলক্ষে তিনি কিন্তু এই ব্যবসাটি বেছে নিয়েছেন। টাকার ঠিকানাটা সবাইকে একটু বলে দাও। এই জায়গায় আমি বিগত আপনার 2 বছর ধরে, 3 বছর ধরে বিক্রি করি। সৈনিক ক্লাবে মাল বিক্রি করি, আর আগে বিক্রি করতাম নোয়াখালীতে। এখন বর্তমানে সৈনিক ক্লাবে মাল দিতেছি। আচ্ছা আচ্ছা, কেমন সাড়া পাচ্ছ? লোকজন নিচ্ছে? হ্যাঁ নিচ্ছে ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে ভালোই চলছে। আচ্ছা, মজার বিষয় হচ্ছে আমি যখন ছবিটা পোস্ট করেছিলাম, তোমার এই যে মাথাটা এই যেমন যে সুন্দরভাবে করছো, অনেকেই মনে করছে যে দাঁত দিয়ে চাবায় তুমি এরকম করছো। তো না দর্শক, দেখেন আপনারা নিজে দেখতে পাচ্ছেন, দেখেন একটা মোটা একটা ভারী বস্তু দিয়ে তিনি কিন্তু এই দাঁতলটার মাথার মধ্যে বাড়ি দিচ্ছেন, এবং এগুলো কিন্তু আস্তে আস্তে সুন্দর একটা শেপে চলে আসতেছে। দেখেন সুন্দর করে উনি কিন্তু প্রসেসিং করে দিচ্ছে। আপনি চাইলে এখান থেকে এইভাবেও নিতে পারবেন, আবার আপনি চাইলে কিন্তু সরাসরি কাণ্ডটাও মানে ডালটাও সংগ্রহ করতে পারবেন। তো যাই হোক, ব্যবসাটা ইউনিক। বিনা এগুলো কিনতে কি কোনো টাকা লাগে তোমার, না ফ্রিতে সংগ্রহ করো? কিছু কিনতে হয় আর কিছু মনে করেন নিমের ডাল কিনতে হয়? হ্যাঁ, নিমের ডাল বাবা এখন আমাদের গ্রামে থেকে সবাই এগুলো বিক্রি করে তো অনেক জন্য, তাই জন্য কিনতে হয়। ও, কত করে কিলো? ধরেন গাছ কিনি 500, 700, 800 এরকম। ও আচ্ছা 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 আচ্ছা। রাজধানীতে আসলে অনেকে অনেক কিছু করেন, কেউ সুস্থ থাকার পরেও অনেকের কাছে হাত পাতেন, কিন্তু দেখেন এই ভাইটি কিন্তু তার নিজের একটা ব্যবসার একটা কর্মসংস্থান তিনি কিন্তু তৈরি করে নিয়েছেন। তার অন্য ব্যবসার পাশাপাশি রমজান মাসে কিন্তু সে তার নিমের দাঁতনগুলো সেল করছেন, এবং অনেক সুন্দর একটা দারুণ একটা বিজনেস আইডিয়া। যে রমজান মাসে দেখেন, মানুষ জানেন যে রমজান মাসে একটু মেসওয়াক বেশি করে থাকেন, যার জন্য কিন্তু তিনি কিন্তু এই ব্যবসাটা বেছে নিয়েছেন, এবং মাশাআল্লাহ তিনি ভালো সাড়া পাচ্ছেন। এটা হচ্ছে আপনার বনানী যে সৈনিক ক্লাব আছে, এই যে সৈনিক ক্লাবের পাশেই যে হচ্ছে আপনার যে ফুটওভার ব্রিজটা আছে, এই ফুটওভার ব্রিজের নিচেই কিন্তু হচ্ছে ওনার এই নামলেই কিন্তু আপনি দেখতে পাবেন যে উনি এখানে এটা সেল করছে।